WBPSCর মিসেলেনিয়াস এক্সামের 2024 যে ম্যাথ আর রিজনিং ছিল সেটা সলিউশন। ওকে, ফার্স্ট কোশ্চেন কি বলেছে? অমল ও বিমল যথাক্রমে 500 টাকা 9 মাসের জন্য ও কিছু টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করে ব্যবসা শুরু করে। মোট লাভ 69 টাকা ও বিমল 46 টাকা লাভ্যাংশ হিসেবে পেলে বিমল কত টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিল? দুজন আছে, অমল আর বিমল। অমল কত টাকা ইনভেস্ট করেছে? 500 টাকা। বিমল কত করেছে জানি না, X টাকা। এ কত মাসের জন্য করেছে? 9 মাসের জন্য। এ কত মাসের জন্য করেছে? 6 মাসের জন্য। এটা হচ্ছে আমার কি ইনভেস্টমেন্টের, এটা হচ্ছে টাইম। তাহলে ইনভেস্টমেন্ট কে যদি আমরা টাইম দিয়ে গুণ করি তাহলে কি পাই? প্রফিট। ঠিক আছে, তাহলে এখানে কত পাবো? তার আগে এটাকে আমি যদি কাটাকুটি করি রেশিওতে তাহলে হবে। ঠিক আছে, 2 3 দুগুণে 6, 3 তারিখে 9, আর 2 1 2 আর 250। তাহলে রেশিও কত হলো? 750:x। এটা গুণ করে মাল্টিপ্লাই, তাহলে এটাই কি তাদের প্রফিট রেশিও। এবার কি বলেছে? মোট লাভ হচ্ছে 69 টাকা আর বিমল পেয়েছে 46 টাকা। বিমল যদি 46 টাকা পায় 69 টাকার মধ্যে, তাহলে কত পেয়েছে? 23 টাকা। তাহলে এদের রেশিও কত? 1/2। তাহলে আমি লিখতে পারি এখানে 750/x ইকুয়াল টু 1/2। তাহলে x ইকুয়াল টু 1500 টাকা। ক্রস মাল্টিপ্লাই। ক্লিয়ার? নেক্সট, 1 থেকে 7-এর মধ্যে 7-এর 11 ভগ্নাংশটি সংখ্যা কতগুলি? তাহলে আমি ধরলাম 7/11 ভগ্নাংশটি x বার আছে। ঠিক আছে, তাহলে কত থেকে কত মধ্যে? 1-এর থেকে। তাহলে 1 থেকে 7-এর মধ্যে, তাহলে 1 আর 7কে ইনক্লুড করবো না, তাহলে 1-এর থেকে বড় হবে আর 7-এর থেকে ছোট হবে। তাহলে এখান থেকে কি লিখতে পারি? 11/7 লেস দেন x লেস দেন 11। তো এটা ভ্যালু কত হবে? 1 পয়েন্ট সামথিং x 11। তাহলে x এর ভ্যালু কত? কতবার আছে তার ভ্যালু কত? 1-এর থেকে বড় কিন্তু 11 থেকে ছোট। কতগুলো ভ্যালু হয়? তাহলে x এর ভ্যালু কি হতে পারে? 2 3 4 5 6 7 8 9 10। 11 থেকে ছোট বলেছে, তাহলে 10 অব্দি হবে। কটা হলো? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা। তাহলে কতগুলো হবে? 9টা। নেক্সট, কি বলেছে? কোনো একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কের ও দশক স্থানীয় অঙ্কের যোগফল নয়। অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করলে পূর্বের ও বর্তমানের সংখ্যাদ্বয়ের অন্তর 9 হবে। সংখ্যাটি কত? কি করে করবো এটা? এটা প্রথমে আমরা অপশন টেস্ট করে করবো, তারপর আমি দেখাচ্ছি কি করে করবি। এটা যোগফল কত? 7 আর 2 9। এটা যোগফল কত? 8 আর 9। এটা কত? 4 5 9 6 3 9। সবগুলো যোগফল 9। এবার সেটার সাথে যদি আমি স্থান পরিবর্তন করি তাহলে কত? এটা 27। এটা যদি স্থান পরিবর্তন করি তাহলে কত হবে? 81। এটা যদি স্থান পরিবর্তন করি 45। এটা যদি স্থান পরিবর্তন করি তাহলে 34। স্থান পরিবর্তন মানে কি? দশক একটা এককে, একক একটা দশকে। তাহলে এই দুটোর অন্তর কি নয়? এই দুটো অন্তর 9 না, তাহলে এটা হবে না। এই দুটো অন্তর কি নয়? 9 হবে না। 45 আর 54 অন্তর কত? এটার অন্তর 9, এটার অন্তরও 9 না। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 54।
এবার কি করে করবি যদি শর্টকাট না জানিস? শর্টকাট ছাড়া কি করে করা যায় দেখো, এককে আছে, দশক আছে। আমি ধরলাম এককের সংখ্যাটা এক্স, ডিজিটটা অঙ্কটা, আর দশকের হচ্ছে 9 - x, কারণ দুটো যোগফল বলেছে 9। তাহলে এককের সংখ্যা এক্স আর দশকের সংখ্যা যদি 9 - x হয়, তাহলে সংখ্যাটি কত হবে, নাম্বার কত হবে? 10-এর সাথে 10 গুণ করি, প্লাস এক্স, তাহলে কত হবে এটা? 90 - 10x + x, মানে হচ্ছে 90 - 9x। এবার যদি এটা এক্সচেঞ্জ করি, তাহলে কত হবে? এটা 9 - x হবে, এটা x হবে। তাহলে এবার সংখ্যাটা কত হবে? 10x + 9 - x, তাহলে কত হবে? 10x কত হবে এটা? 10x - x 9x + 9। এই যে এটা একটা সংখ্যা আর এই দুটো একটা সংখ্যা, এই দুটোর মধ্যে অন্তর বলেছে হচ্ছে 9। তাহলে 90 - 9x - 9x + 9 = 9। কত হবে? 90 - 9x - 9x - 9 = 9। তাহলে যোগ করলে কত হবে? এটা 90 থেকে 9 বাদলে 81 - 18x = 9। তাহলে -18x হচ্ছে, এদিকে দিয়ে গেল তাহলে -72, তাহলে x হচ্ছে 4। ক্লিয়ার? তাহলে x 4, তাহলে এককের সংখ্যা কত? 4। তাহলে দশকের সংখ্যা কত হবে? 9 - 7 5, তাহলে সংখ্যা কত? 45। ক্লিয়ার? বুঝতে পারলে? তাহলে সংখ্যাটা কত হবে আমার এখানে? 54, আর স্থান পরিবর্তন করে 45। ক্লিয়ার? নেক্সট অঙ্ক। মিতা ও অরুণ প্রথমে যথাক্রমে 700-900 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। 4 মাস পর মিতা আরো 500 টাকা যোগ করলো, অরুণ একই সময়ে 300 টাকা তুলে নিল। তাহলে মিতা আর অরুণ কি করেছে? এ 700 টাকা দিয়েছে, এ 900 টাকা দিয়েছে। 4 মাস পর, তাহলে 700 টাকা কত মাস খাটলো? 4 মাস। কত হলো? 2800 টাকা। এর কত হলো? এর 4 মাস খাটলো, কত হলো? 3600 টাকা। এবার কি বলেছে? যে আরো 500 টাকা যোগ করলো, এ আরো 500 টাকা যোগ করলো, আয় কত ছিল? 700। এবার কত হলো? 1200। এটা আরো কতদিন খেটেছে? কি বলেছে? বছরের শেষে। তাহলে 4 মাস যদি টাটা খাটায়, তাহলে টাটা 8 মাস কেটেছে, তাই 9600 টাকা। তাই টোটাল কত হলো? 2800 আর 9600। এবারে এ কি করেছে? 300 টাকা তুলে নিয়েছে 900 থেকে, তাহলে 900 300 তুলে নিলে 600 হলো। এটা আরো কতদিন কেটেছে? 8 মাস, তাহলে কত হয়েছে? 4800। তাহলে কত লাগে ছিল? 3600। তাহলে এদের ইনভেস্টমেন্ট এর অনুপাত কত হবে? 1 2 4 0 0 হচ্ছে 8 4 0 0। তাহলে 4 3 12, 4 1 4, 4 2 4 4 1 4। তাহলে এটা হচ্ছে আমাদের প্রফিটের রেশিও।
টোটাল প্রফিট কত? 2 × 10⁵ 52। সে কার সমান? 1720। তাহলে কার করেছে? মিটার লাভ কত? মিটারটা বের করি। তাহলে মিটার হচ্ছে 31, তাহলে 1720/52 × 31। এটা কাটাকুটি যায় না, ঠিক আছে? হচ্ছে এটা কি বলে এটাকে, একটা পূর্ণ সংখ্যা আসবে না, ভগ্নাংশ আসছে, কাটাকুটি যায় না এটা। তাহলে অ্যান্সার হবে উপরে কোনোটি নয়। ক্লিয়ার? নেক্সট, 1 থেকে 100 অব্দি স্বাভাবিক সংখ্যার যোগফল কত? 1 থেকে 100 অব্দি স্বাভাবিক সংখ্যার যোগফলের অনুপাত কত? n ইন্টু f প্লাস l/2। n মানে হচ্ছে টোটাল নাম্বার, f মানে হচ্ছে ফার্স্ট নাম্বার, l মানে হচ্ছে লাস্ট নাম্বার। তার 1 থেকে 100 অব্দি স্বাভাবিক সংখ্যা কটা আছে? 100টা আছে। ফার্স্ট নাম্বার কত? 1 প্লাস 100/2, তো কত হবে? 50 × 101। তাহলে অ্যান্সার কত? 5050। বি অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট, 171 কি সংখ্যা? কত আছে? 171। এটা 7 আর 8, এটাকে 9 হয়, মানে 3 দিয়ে ভাগ যায় বা 9 দিয়ে ভাগ যায়, তাহলে এটা মূল সংখ্যা হবে না। লাস্টে 1 আছে, 2 দিয়ে ভাগ যায় না, তাহলে জোড় সংখ্যা হবে না। এটা p/q আকারে প্রকাশ করা যায়। p/q আকার মানে কি? যেগুলো মূলত সংখ্যা সেগুলোকে p/q আকারে প্রকাশ করা যায়। কেমন করে এটাকে p/q আকারে প্রকাশ হয়? নিচে 1 লিখে, তো এটা মূলত সংখ্যা না, তাই এটা জোড় সংখ্যা। কারণ এটা হচ্ছে 1 দিয়ে ভাগ যায়, আবার এটা 3 দিয়ে ভাগ যায়। আবার এটা 9 দিয়েও ভাগ যায়, ঠিক আছে? তাহলে জোড় সংখ্যা। ক্লিয়ার? নেক্সট, সঠিক উত্তরটি নির্বাচন করুন। ডিভিশন অ্যালগরিদম। ডিভিশন অ্যালগরিদম কি বলে? যে ভাজ্য ইকুয়াল টু ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। আর এই ভাজকটা অলওয়েজ ভাগশেষের থেকে বড় হবে। কি হবে? ভাজক গ্রেটার দেন ভাগশেষ হবে। ক্লিয়ার? ইকুয়াল টু হবে না, গ্রেটার দেন হবে। তাহলে এখানে এটা হচ্ছে কি, ভাজক এটা ভাগশেষ একই আসছে, তাই এটা হবে না। এটা ভাজক, এটা ভাগশেষ, এটা বড়, এটাও হবে না। এটা ভাজক, এটা ভাগশেষ, এটা এটা হচ্ছে যাবে, তো এটা হবে অ্যান্সার। কারণ অন্যগুলো হলো না কেন? এটা 11 দুগুণে 22 প্লাস 2 24 আসছে, 10 দুগুণে 20 প্লাস 4 24 আসছে, আবার 2 9 18 6 24। কিন্তু এই যেটা 2 এই দুইটা, এটা হচ্ছে ভাজক, এটাকে সবসময় ভাগশেষের থেকে বড় হতে হবে। ক্লিয়ার? নেক্সট, কি বলেছে? 12টি কমলালেবুকে 5টি ঝুড়িতে ভাগ করা হলো। তাহলে এখানে কটা ঝুড়ি আছে? 2টো ঝুড়ি, 3টি করে, তাই 3 দুগুণে 6টি হলো। আবার 3টে ঝুড়ি, তাই 2 3 5টা হলো, 3 দুগুণে 6টি, তাই 6 6 12টি হলো। তাহলে এটা হতে পারে। এখানে 3টে ঝুড়ি, এখানে 2টো ঝুড়ি, 5টা ঝুড়ি, আর এখানে 6টা ঝুড়ি, তাহলে এটা হবে না। এখানে 4টে ঝুড়ি, এখানে একটা, 5টা ঝুড়ি, তাই 4 দুগুণে 8, আর 4 একে 4, তাহলে 12। এটা হতে পারে, দুটো হতে পারে অ্যান্সার। তাহলে এটা হবে ডি, এটা হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে? নেক্সট, ঘড়িতে সকাল 9টা 15 বাজার সময় ঘন্টা মিনিটে কাটার কত ডিগ্রি কোণ করে? 9টা 15 সময় কোথায় থাকে? ঘন্টা কাটাই এখানে থাকে, আর মিনিটে কাটা এখানে থাকে। তো এখানে একটা অ্যাপ্রক্স ভ্যালু তুমি 180 বলতে পারো, কিন্তু এটা বের করবে কি করে? আমরা জানি আওয়ার হ্যান্ড মানে ঘন্টার কাটা। ঘন্টা কাটা এই যে পুরোটা, বৃত্তের পুরোটা মানে কি 360 ডিগ্রি,
মানে ঘড়ির পুরোটা কি বৃত্ত, বৃত্ত পুরোটা মানে 360 ডিগ্রি। তাহলে আওয়ার হ্যান্ড 12 ঘন্টায় কত করে 360 ডিগ্রি। তাহলে 1 ঘন্টায় কত করে 30 ডিগ্রি। তাহলে 9 ঘন্টায় কতক্ষণ করবে, কতটা করবে 270 ডিগ্রি। তাহলে এই যে এখানে 12টা, এই ঘড়ি কাঁটাটা এখান থেকে এই পুরোটা 9টা অবধি আসলো যে 270 ডিগ্রি ঘুরে। এবার যদি মিনিটের কাঁটাটা দেখি, মিনিট হ্যান্ড, মিনিট হ্যান্ড 60 মিনিটে ঘুরে 360 ডিগ্রি, 1 মিনিটে ঘুরে 6 ডিগ্রি, তাহলে 15 মিনিটে ঘুরবে কত 90 ডিগ্রি। তাহলে যে মিনিটের কাঁটাটা এখানে ছিল প্রথম 12টার সময়, এখান থেকে এই যে এতটা এলো, এটা হচ্ছে কভার করেছে 90 ডিগ্রি। আর ঘন্টার কাঁটাটা এখান থেকে এতটা, এই পুরোটা এসে 270 ডিগ্রি, ঠিক আছে। তার 9টা 15 সময় যে এখানে যে এক্সট্রা ডিগ্রিটা এলো সেটা বাদ যাবে। তাহলে কত হবে অ্যাকচুয়াল অ্যান্সার, 270 মাইনাস 90 ডিগ্রি সমান 180 ডিগ্রি অ্যান্সার। ক্লিয়ার? এভাবে বের করতে পারো। নেক্সট, কি বলেছে, একজন পাইকারি ওষুধ বিক্রেতা এক ক্রেতাকে 20% ছাড় দেওয়ার পরে 15% লাভ করলেন। তাহলে এমপির উপর কত টাকা ছাড় দিয়েছে, 20% ছাড় দিয়েছে। তাহলে 20% মানে কত, 4/5, এটা এসপি। আবার সিপির উপর লাভ করেছে কত, 15%, মানে কি 15% কত মানে কত, 15% হচ্ছে 3/20, মানে হচ্ছে 23/20। এবার 5×4=20, তাহলে এমপি বাই সিপি কত হবে 23/16। এবার কি বলেছে, এই 23-এর ভ্যালু সর্বোচ্চ বিক্রয়যোগ্য মূল্য, সর্বোচ্চ বিক্রয়যোগ্য মূল্য, এটা হচ্ছে এমপি। এটা জানতে চাইছে সিপি। তাহলে 23-এর ভ্যালু কত 550, তাহলে 1-এর ভ্যালু কত 550/23। আবার কত বলে দিয়েছি এখানে 16, তাহলে 16-এর ভ্যালু কত হবে 550/23 ইন্টু 16। তাহলে এটা আমি দেখছি ভাগ যাচ্ছে না, 23×2 = 46, 16×2 = 32, কাটাকুটি যায় না, তাহলে এটা হবে কোনোটি নয়, ডি। নেক্সট, তিনটি ধনাত্মক ক্রমবাদিক সংখ্যার গুণফল। তিনটি ধনাত্মক ক্রমবাদিক সংখ্যা ধরো এ বি সি, এদের গুণফল বলেছে 343। আবার এর দিনে যদি ক্রমিক সমানুপাতিক হয় তাহলে আমরা লিখতে পারি A/B সমানুপাতিক B/C। তাহলে এখান থেকে কি লিখতে পারি, A/B = B/C, বা ডাইরেক্ট এটা তুমি লিখতে পারো B²/C, এটা ডাইরেক্ট লেখা যায়, ঠিক আছে। তাহলে এবার এখানে দেখো ABC বলেছে 343, আর A ইন্টু সি, এর ভ্যালু কত B², এখানে পেয়েছি, ইন্টু B = 343, তাহলে B³ = 343, তাহলে B = কত, √343 মানে 7। তাহলে কি জানতে চাইছে, প্রথম তৃতীয় সংখ্যার মধ্য সংখ্যা মিন প্রপোর্শন, এখানে মিন প্রপোর্শন কে ছিল B, তাহলে B কত 7, অ্যান্সার। নেক্সট, কত আছে 5, 7, 8, 6, 8, 12, 7, 9 কত,
দেখো 5 থেকে 6 এক বাড়লো, 6 থেকে 7 এক বাড়লো, 7 থেকে 8 এক বাড়লো, 8 থেকে 9 এক বাড়লো, 8 আর 4 12, 4 বাড়লো, 12 আর 4 16, তাহলে এখানে হবে 16। ক্লিয়ার? একশো টাকা এ ও বি এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে এ ও বি এর প্রাপ্ত টাকার অনুপাত হয় 9:11। এ ও বি এর প্রাপ্ত টাকার পরিমাণ কত? তাহলে এ ও বি কত পেয়েছে? 9:11। তাই আমার অনুপাতের টোটাল কত? 20। সেটা কার সমান? 100 সমান। তাই এটা কত গুণ? 5 গুণ। তাই 9 এর ভ্যালু কত হবে? 45। আর 11 ভ্যালু কত হবে? 55। ক্লিয়ার? তাহলে এ পেয়েছে 45 টাকা, বি পেয়েছে 55 টাকা। কি বলেছে? কোন ক্ষুদ্র সংখ্যা থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল 12, 16, 28 দ্বারা বিভাজ্য হবে? বিয়োগফল 12, 16, 28 মানে এগুলো দিয়ে ভাগ করা যাবে। এগুলো দিয়ে ভাগ করলে সংখ্যাটা এর থেকে বড় হবে। তাহলে কি বের করতে হবে? এলসিএম বের করতে হবে। 12, 16, 28, 4 3 12, 4 4 16, 4 7 28। তাহলে এলসিএম কত এখানে হবে? 4 3 12, 7 12 84, 84 ইন্টু 4 হচ্ছে 4 4 16, 4 32, 33, 336 হলো। এবার বলছে 1 বিয়োগ করলে বিয়োগফল হবে এটা। তা এর থেকে কোনো কিছু থেকে 1 বিয়োগ করলে এটা আসে। তাহলে আমার অ্যান্সারটা কত হবে? অ্যান্সার হবে হচ্ছে 336 প্লাস 1, 337। কারণ 337 থেকে যদি আমি 1 বিয়োগ করি, সেই 336 হবে, সেটা এগুলো দ্বারা বিভাজ্য। ক্লিয়ার? নেক্সট, কি বলেছে? এ একটি কাজ 9 দিনে করে, বি একটি কাজ 6 দিনে করে, তাদের সঙ্গে সি একসাথে যোগ দেওয়াতে, তার মানে এ প্লাস বি প্লাস সি 3 দিনে করে। এগুলো সবই টাইম। তাহলে আমার কত? টোটাল কাজ কত? এগুলোর এলসিএম কত হয়? 18। তাহলে এর এফিসিয়েন্সি কত? 9 2 18। এর এফিসিয়েন্সি কত? 6 3 18। আর এর এফিসিয়েন্সি 3 6 18। মানে কি এ প্লাস বি প্লাস সি একসাথে 6 ইউনিট কাজ করতে পারে। তার মধ্যে এ করে 2, বি করে 3। তাহলে এ আর বি এর কত? 5। আর এ প্লাস বি প্লাস সি মিলে করে 6। তার মানে এ প্লাস বি প্লাস সি হচ্ছে 6। তার মধ্যে এ প্লাস বি হচ্ছে 5। সি এর তাহলে এফিসিয়েন্সি কত? 1। সি এর এফিসিয়েন্সি 1। তাহলে সি এর একা টোটাল কাজ 18। করতে পারে কত? 1 ইউনিট করে। কদিন লাগবে? 18 দিন লাগবে। ক্লিয়ার? নেক্সট, একটি বাগানে 127টি চারা গাছকে বাগানটিতে যতগুলো সারি আছে প্রত্যেক সারিতে ততগুলো চারা গাছ লাগানোর পর দেখা হলো 6টি চারা গাছ অতিরিক্ত হলো। তাহলে 127 থেকে যদি আমি 6 বিয়োগ করি, তাহলে কতগুলো চারা গাছ লাগিয়েছি পাওয়া যাবে? তাহলে 121টি চারা গাছ লাগিয়েছি। 121টি চারা গাছ লাগিয়েছি মানে কি? যতগুলো সারি আছে এক্সটি সারি আছে ধরো, আর প্রত্যেকটা সারিতে এক্সটি করে আছে, তাহলে এক্স স্কোয়ার হচ্ছে 121। তাহলে এটা রুট করলে পেয়ে যাবো। রুট ওভার অফ 121 হচ্ছে 11। আর যদি এটা করে করতে চাও, তাহলে এই যে যতগুলো সারি আছে প্রতি সারিতে ততগুলো চারা গাছ আছে। ধরি সারির সংখ্যা এক্স। ওকে, সারি যদি এক্সটি থাকে তাহলে প্রত্যেক সারিতে চারা গাছ আছে এক্সটি, তাহলে এক্স ইন্টু এক্স হচ্ছে 121। তাহলে এক্স স্কোয়ার হচ্ছে 121। তাহলে এক্স ইকুয়াল হচ্ছে রুট ওভার অফ 121 সমান। তাহলে 11টি সারি আছে আর
প্রত্যেক সারিতে 11টি করে গাছ লাগানো আছে। নেক্সট, রবি ও মধুর সংগ্রহে থাকা গল্পের বইয়ের অনুপাত 2:3। গতবার বইমেলায় 6টি বই মধু নতুন করে ক্রয় করার ফলে তাদের কাছে থাকা গল্পের বইয়ের অনুপাত হয় 1:3। তাহলে প্রথমে কত ছিল রবির? 2x, আর মধুর ছিল কত? 3x। তাহলে মধু কি করেছে? 6টি বই কিনেছে। তাহলে এবার কি হবে? 2x বাই 3x প্লাস 6। দিয়ে নতুন অনুপাত কত হয়? 1/3। তাহলে কোনাকুনি গুণ 3 to the 6 equal to 3x plus 6। তাহলে 3 এটা এদিকে গেল, তাহলে 3x equal to 6, x equal to 6/3, 2। এর বলেছে কি প্রথমে, তাহলে x এর হলো কত? 2। তাহলে এর কটা আছে গল্পের বই? 2 দুগুণে 4টি, এর কটা আছে? 6টি। 4 আর 6। নেক্সট, দুটি সংখ্যার অনুপাত এত, গসাগু এত হলে তার সংখ্যাদের কত হবে? তার সংখ্যাদের কত হবে? এত, এই যে এটা যে অনুপাত আছে সেটা ইন্টু গসাগু। 55 আর 143। ঠিক আছে, এই 55 আর 143 থেকে যদি আমার গসাগুলোকে বাদ দিয়ে দিই, এই সেপটা বাদ দিয়ে দিই, এই সেপ কত? 11। তাহলে এদের থাকবে পরে 5 আর 13, তখন তাদের অনুপাত হবে 5:13। তাহলে গসাগুটা বাদ দিয়ে দিয়েছে, দিয়ে অনুপাত এটা হচ্ছে। তাহলে গসাগুকে যদি আমি গুণ করি তাহলে সংখ্যা দুটো পেয়ে যাব। কি বলেছে? নিজ যাত্রাপথে ঘন্টায় 72 কিমি বেগে গতিশীল একটি ট্রেনের 120 মিটার লম্বা এটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে সময় লাগবে যখন ট্রেনটির দৈর্ঘ্য 80 মিটার। তাহলে রিলেটিভ ডিস্টেন্স কত হবে? প্ল্যাটফর্মকে অতিক্রম করছে 120 আর ট্রেনটির দৈর্ঘ্য 80। তাহলে ট্রেনটাকে, এটা একটা ট্রেন, এটা প্ল্যাটফর্ম, তাই ট্রেনটা যখন প্ল্যাটফর্মটাকে অতিক্রম করবে তখন নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করবে। তাই রিলেটিভ যে ডিস্টেন্স এটা কীভাবে যোগ হয়ে যাবে? তাহলে 120 প্লাস 60, 80 মিটার, হচ্ছে 200 মিটার। তাহলে সময় কত লাগবে? টাইম, ডিস্টেন্স বাই স্পিড, স্পিড কত? 72 কিলোমিটার পার ঘন্টায় আছে, তাহলে এটাকে মিটার পার সেকেন্ড নিয়ে গেলে কত হবে? 5/100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 18 4 72, 5 4 40, 4 10 40, তাহলে 10 সেকেন্ড। নেক্সট, 120 কিমি দূরত্ব বিশিষ্ট দুটি স্টেশনের থেকে বিপরীতমুখী দুটি ট্রেন যথাক্রমে 60 কিলোমিটার পার ঘন্টা ও 30 কিলোমিটার পার ঘন্টা বেগে একই সময়ে যাত্রা করে। অধিক গতিসম্পন্ন ট্রেনটি 40 মিটার যাত্রা করার পর দাঁড়িয়ে যায়। অপর ট্রেনটি কতক্ষণ পর প্রথম ট্রেনটির সঙ্গে মিলিত হয়? একটা ট্রেন যাচ্ছে, একটা ট্রেন যাচ্ছে, এটা ধরো 60 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার। তাই 40 মিনিট এও গেল, এই তো থেমে থাকবে না, 2 নয় 40 মিনিট যাবে। আর একে অপরের দিকে আসলে তাদের গতিবেগ কী হয়? যোগ হয়। তাহলে 40 মিনিটে কতটা ডিস্টেন্স অতিক্রম করবে দুজন মিলে? 60 আর 30 কত? 90 ইন্টু 40, এটা মিনিট আছে, ঘন্টায় নিয়ে যাও, বাই 60। তাহলে 60 কিলোমিটার চলে গেল। টোটাল হচ্ছে দূরত্ব ছিল 120 মিটার, তার মধ্যে 60 কিলোমিটার চলে গেলো। তাহলে পড়ে থাকলো কত? রিমেনিং ডিস্টেন্স 120 দিয়ে 60 চলে গেছে, তার 60 পড়েছে। এবার কি বলেছে? যে অধিক গতিসম্পন্ন ট্রেনটি দাঁড়িয়ে যায়, তাহলে এ থেমে গেছে। তাহলে এই যে ডিস্টেন্সটা অতিক্রম করতে 30 কিলোমিটার বেগে কতক্ষণ লাগবে?
তাই টাইম লাগবে কতক্ষণ? তাই 60/30। এটা কি আছে? এটা কিলোমিটার পার আওয়ার। 2 আওয়ার। 2 আওয়ার মানে কত? 120 মিনিট। এখন লাগলো 120 মিনিট, আগে গেছিল কত? 40 মিনিট। টোটাল টাইম কত হবে? 120 আর আগে 40 সমান 160 মিনিট। ক্লিয়ার? নেক্সট, 2024 সালের 12ই জানুয়ারি শুক্রবার। তা 2024 সালের 12ই জানুয়ারি শুক্রবার। চব্বিশ সাল মানে কি? লিপ ইয়ার, মানে অড ডে কটা? দুটো। তাহলে 2025 সালের 12th জানুয়ারি কত হবে? এর অড ডে কটা? দুদিন পরে থাকে অড ডে, ঠিক আছে? তাহলে কত হবে? ফ্রাইডে, স্যাটারডে, সানডে। ঠিক আছে, হলো। এবার 12ই জানুয়ারি সানডে হলো। এর পরে থাকলো কদিন? রিমেইন ডে। 2025 সাল জানুয়ারি মাস 31 দিন হয় আর ফেব্রুয়ারি মাস 28 দিনে হয়। তাহলে 12 দিন চলে গেল, তাহলে পরে থাকলো কত? 19 দিন। ফেব্রুয়ারি মাসের 28 দিন, মার্চ মাসের 31 দিন, এপ্রিল মাসের 30 দিন, মে মাসের 31 দিন, আর জুন মাসের 7 দিন। যোগ করলে কত হয়? 10 আর 20 30, 30 30 60, 60 আর 30 90, 90 আর 30 120, আর 7 আগে 8, 8 আগে 9, 9 9 18, 18 আর 8 হচ্ছে 26, 26 120 26 146, 146 দিন হলো। তাহলে 146 দিন মানে কত দিন পরে থাকবে? কটা সপ্তাহ? 7 দুগুণে 14, 7 20 140, মানে 6 দিন পরে থাকলো। তাহলে সানডে থেকে আরো প্লাস 6 ডে কত হবে? মনডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। ঠিক আছে? বা সানডে থেকে ওই স্যাটারডে অবধি 6 দিন হয়। ক্লিয়ার? বুঝতে পারলে? নেক্সট, রমেন প্রতি কেজি ব্রয়লারের মুরগি 115 টাকা করে ক্রয় করে 20% লাভে পেতে চাইলে ব্রয়লারের মুরগির বিক্রয় মূল্য কত হবে? তাহলে 115 টাকা হচ্ছে তার সিপি, লাভ করবে কত? 20%, মানে 1/5, মানে 6/5, তাহলে 138 টাকা। লাস্ট, কোনো মূলধনের বার্ষিক 6.14% হারে কত বছরে দ্বিগুণ হবে? কত বছরে দ্বিগুণ হবে মানে কি? যদি প্রিন্সিপাল 100 টাকা হয় তাহলে ইন্টারেস্ট হবে 100 টাকা, আর প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট কত হবে? 200 টাকা। এটাকে বলে দ্বিগুণ। ঠিক আছে? তাহলে 6.1/4 মানে কত? 6.1/4% মানে কত? 1/16। তাহলে ইন্টারেস্ট কত হয়েছে? 100 টাকা, প্রিন্সিপাল 100 টাকা, ইন্টু 6.1/4% মানে কত? 1/16, আর টাইম। তাহলে এটা কেটে গেল, তাই টি ইকুয়াল টু 16 বছর। ঠিক আছে? ক্লিয়ার? বা এটাকে এইভাবে ভাবতে পারো, একটা পি, মূলধন পি কি হচ্ছে? 2p হচ্ছে, তাহলে পি থেকে 2p হচ্ছে, তাহলে ইন্টারেস্ট কত পাচ্ছ? পি পাচ্ছ। ঠিক আছে? বা এভাবে ভাবতে পারো যে 1/16 সাথে 6.1/4 মানে 25/4 সাথে 25, এক সেকেন্ড,
তুমি এভাবে ভাবতে পারো 25/6 মানে 25/4%। ঠিক আছে, কি বলেছে বছরে কত দ্বিগুণ হবে, তাহলে এটার সাথে কত মাল্টিপ্লাই করলে আমার 100% আসে। ঠিক আছে, পুরো পার্সেন্ট আসবে, তাই এটাকে এটা দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, ভাগ করলে কত হবে, 100 × 4/25, 16। অনেকভাবে করা যায়। ঠিক আছে, ক্লিয়ার? ওকে।